সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও মোগলা বাজার সেকশনের কাটলপুর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা 6:30টার দিকে মোগলাবাজার মাইজগাঁও সেকশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি রেল লাইন থেকে পড়ে যায়। আতঙ্কে ট্রেনের কয়েকজন যাত্রীও লাফ দেন। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীরা। বগি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার। নয়ন, জানাবেন উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে, এছাড়াও আর কত সময় লাগতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হতে? সুরভি, আপনাদের জানিয়ে দিতে চাই যে আজকে সন্ধ্যা 6:30টার দিকে আসলে চট্টগ্রাম থেকে সিলেটের পথে যে ট্রেনটি আসার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস, সেটি আসলে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং এখানে যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে যারা এলাকার মানুষজন আছেন তারা কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন তারা এসে এই যাত্রীদের উদ্ধার করেন এবং উদ্ধার করে তাদের নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গেছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে কাজ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি আসলে লাইনচ্যুত হয়েছে, সেই লাইনচ্যুত অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং উদ্ধার কাজের জন্য যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তারা এখনো সঠিক সময়টি জানাতে পারেনি আসলে কখন আসলে ট্রেনটি সচল হবে এবং সারা দেশের সাথে ইতিমধ্যেই রেল যোগাযোগ বন্ধ রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আসলে বলবেন আসলে কখন আসলে ঘটনাটা ঘটেছিল কিভাবে জানতে পারলেন? প্রায় 6:40-এর দিকে আমরা সবাই বাড়িতেই ছিলাম। প্রথমে ট্রেন আসার পর প্রায় 5-6টা হর্ন একসাথে দেয়। আমরা মনে করছি মনে হয় লাইনে কোনো মানুষ টানুষ আছে। তারপর ঘর থেকে বের হয়ে দেখি বিকট বড় ধরনের একটা শব্দ হয়। শব্দ হওয়ার সাথে সাথে আমরা দেখি যে ঘর থেকে বের হয়ে দুইটা বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। ট্রেনের লাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে এবং পরবর্তীতে আমরা এসে দেখি যে মানুষজন তাড়াহুড়া করে বের হওয়ার জন্য কেউ হুমড়ুকে পড়তেছেন, আতঙ্কে, বিশেষ করে মহিলা যারা তারা অনেক আতঙ্কে ভয় পেয়ে কিন্তু ট্রেনের কেউ জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছেন, কেউ আবার দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করতেন। তারপর আমরা এলাকাবাসী যারা ছিলাম সবাই কিন্তু একসাথে আসার পর সবাই অনেকের ব্যাগ ঠেক ছিল, কেউ পুরুষ মানুষ ছিল না সাথে, সবাইকে কিন্তু আমরা হেল্প করার পর সবাইকে সামনে সিলেট হাইওয়ে আছে আমরা কটালপুর বাজারে সবাইকে নিয়ে যাই এবং সেখান থেকে কিন্তু সবাইকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিই। আমার যার মধ্যে কয়েকজন মানুষ হয়তো আহত হয়েছেন এবং একজন মহিলার পিঠে ব্যথা পাইছেন এবং হাত থেকে একটু রক্ত বের হয়েছে। সুরভি, শুনছিলেন আসলে এখানে যারা ছিলেন তারা কিন্তু বের হওয়ার সময় তাড়াহুড়া করছিলেন এবং তাড়াহুড়া করার কারণে আসলে কয়েকজন আহত হয়েছেন এবং আহত হওয়ার ফলে তারা আসলে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গেছেন। ইতিমধ্যে যারা যাত্রীরা ছিলেন তারা একটি নির্দিষ্ট জায়গায় চলে গেছেন এবং যারা এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজের জন্য সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। সুরভি, এই ছিল আমার কাছে রেলওয়ে দুর্ঘটনার সর্বশেষ তথ্য। নয়ন সরকার, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।